আমি হযরত মুহাম্মাদের একটা আদর্শ মানবো না, ব্যানারে মুহাম্মাদের ভালোবাসা দেখাবো, ওতে তুমি কিছু বললে হবে না। এই তো তুমি মুসলমান, আর এই তো তোমার ধর্মপ্রীতি। রসুলের ভালোবাসা কলিজায় নাই, রসুলের ভালোবাসা আমলে নাই, রসুলের ভালোবাসা ব্যানারে, মনের ধান্দা, রাজনীতির স্বার্থ আর ভিন্ন জাতিকে উস্কানি দেওয়া। এখন যদি নামাজটাকে ত্যাগ করে দিয়ে, অন্যান্য ভালো কাজকে ত্যাগ করে দিয়ে কেউ যদি এই ভূপৃষ্ঠে নেতৃত্ব চায়, কেউ যদি ভূপৃষ্ঠে রাষ্ট্র ক্ষমতা চায়, তাহলে নিশ্চিত সেটি কোরআন বিরোধী। না কি বলবেন? ভয়ের ক্ষেত্রে আমি পার্থিব কোন পদ্ধতি, কোন প্রক্রিয়া অবলম্বন করে আমার নিরাপত্তা চাইছি। আর আল্লাহ বলছেন, তোমরা সত্য বিশ্বাসে নেকির কাজটা করো, তোমাদের ভয়ের থেকে নিরাপত্তা আমি আল্লাহ দান করব। আজকের আমরা নিরাপত্তার জন্য ক্ষমতা দখলের লড়াইতে, নিরাপত্তার জন্য আমরা অস্ত্র শস্ত্রের দ্বারস্থ, নিরাপত্তার জন্য আমরা পদের দ্বারস্থ, নিরাপত্তার জন্য আমরা জনক্ষমতার দ্বারস্থ। কথা বলেন। কিন্তু কোরআনের ফর্মুলা কি? তুমি নেকির কাজ করো, আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব। এই বিশ্বাসটা মুসলিমরা করতে পেরেছে? কথা বলেন। করতে পারিনি ভাই। তাহলে বিশ্বাসে স্বচ্ছতা আছে না দুর্বলতা আছে? একটু জোরে বলবেন। দুর্বলতা আছে। আমরা ভাই ধর্মকর্ম করছি, জি, আমার বাকি ভাইরা বিশ্বাসও করে না, ধর্মও করে না। তাহলে আল্লাহ থেকে পুরস্কারটা চাই কি করে আর পাই কেমনে? বলেন বলেন, একদম ভাই ভাই কথা বলছি। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন, মানুষের উচিত কাবার মালিকের, কাবার রবের ইবাদত করা। সুবহানাল্লাহ। কে বলছেন কথাটি? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। মানুষের উচিত কাবার রবের ইবাদত করা। কাবার রব কে? আল্লাহ। তো আল্লাহ বললেন মানুষের উচিত কাবার রবের ইবাদত করা। কেন? কাবার রবের ইবাদত এই জন্যই করতে হবে, আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাওয়া দেন। আর কি করেন? ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময়ে তোমাদেরকে নিরাপত্তা দেন। তাহলে ক্ষুধার খাওয়া আর ভয়ের নিরাপত্তা কিসে? কাবার মালিকের ইবাদতের মধ্যে। বাবা, আমার মুসলিম ভাইয়েরা মায়েরা কোরআনের এই ঘটনাটাকে নির্ভেজাল ভাবে বিশ্বাস করতে পেরেছে? ভাই, এই জন্য আমি মাঝে মাঝে বলি, এরা সোনার ব্যবসা ছেড়ে দে রোল গোলের ব্যবসা ধরেছে। এই কথা বলেন, ঠিক না ভুল? এরা সোনার ব্যবসা ছেড়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝো, আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মনে রেখে দাও, শান্তি শিক্ষার ভিতরে নেই, শান্তি রাজনীতির মধ্যে নেই, শান্তি ক্ষমতা দখলের মধ্যে নেই, শান্তি অনেক টাকার মধ্যে নেই, শান্তি বিরাট নেতৃত্বের মধ্যে নেই। আমার আল্লাহ বললেন, বান্দারে মনে রাখো, শান্তি রয়েছে আমি আল্লাহর জিকিরের মধ্যে। শান্তি আল্লাহর জিকিরের মধ্যে।
জি আল্লাহ বললেন যারা ঈমান নিয়ে এসেছে ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরে তাদের মনটাকে তারা প্রশান্তি দিয়েছে। কারণ আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের মন শান্ত হতে পারে, মানুষের মন শান্তি পেতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জিকিরের বদৌলতে। ভাই বলুন না এই আল্লাহর জিকিরটা আমরা সবাই করার প্রতি মনোযোগী হয়েছি বলে মনে হয়? কথা বলে ভাই, আমি প্রসঙ্গত বলছি, নামাজও একটা জিকির, মসজিদের আযানও একটা জিকির, কোরআন তেলাওয়াতও একটা জিকির। একজন ওস্তাদ যদি ধর্মীয় বই পুস্তক পড়ান ওটাও একটা জিকির, রোজাও একটা জিকির। এরপরেও আলাদাভাবে জবানে আল্লাহ আল্লাহ করাটাও একটা জিকির। তাহলে কিছু কিছু বিধিবদ্ধ জিকির আমরা কিছু মানুষ করি, কিন্তু ধারাবাহিকভাবে এই প্রচলিত জিকিরটাও আমাদের মাঝে অভাব। তার মানে হলো কোরআনের প্রতি আমাদের বিশ্বাসের ঘাটতি। আমরা ভাবছি বেশি লেখাপড়া শিখলে শান্তি হবে, আমরা ভাবছি বেশি অর্থশালী হলে শান্তি পাওয়া যাবে, আমরা ভাবছি বড় নেতা হলে শান্তি পাওয়া যাবে। আমার আল্লাহ বলছেন শান্তি ওসব কিছুতে নয়, শান্তি আমার জিকিরে। বিশ্বাস কোথায়? সব তো কোরআন। এই যে কটা কথা বললাম কোরআনের কথাই বললাম। তাহলে যে কোরআনের প্রথম ঘোষণা যে কোরআন একটি নির্ভেজাল, অভ্রান্ত, সত্য এবং সন্দেহ মুক্ত খোদাই একটি সংবিধান। বিশ্বাস করুন ভাই, আমরা কলেমার ভাই বোনেরা সকলেই সেই কথাটা আজও দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে পারিনি। ফলে কোরআনের ফর্মুলা আমাদের সবার কাছে বাস্তবে কার্যকর নয়। না কি বলছেন? সত্যি না মিথ্যা? যতদিন পর্যন্ত এই বিশ্বাস আমরা কাটিয়ে না উঠব ততদিন পর্যন্ত যত মনোমুগ্ধকর আলোচনা অজ-নসিহত জি যে বক্তার কাছ থেকে শুনি না কেন, জি যারা ধার্মিক তাদের কাছে ওটা বাস্তবে রূপ পাবে, যারা ধর্ম আচরণ করে না তাদের কাছে গল্পে পরিণত হবে। তাছাড়া কিছু না। বিশ্বাসটুকু গাঢ় করা দরকার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, ও বিশ্ববাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন তোমাদেরকে দিয়েছি, যে কোরআন তোমাদেরকে দিয়েছি, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহকে ভয় করে চলতে চায়, যারা পরকালটাকে বিশ্বাস করে, তাদের জন্য কোরআনে রয়েছে পথের আলো। কি রয়েছে? আলো রয়েছে, এতে পথ দেখানো আছে। এখন যারা আল্লাহওয়ালা হতে চায়, পরহেজগার হতে চায়, যারা সংযমী হতে চায়, আপনি হতে চেয়েছেন, কোরআন থেকে পথ খুঁজে নিয়েছেন। কিসের পথ? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দান, সাদকা, এগুলি ওই আল্লাহর কাছে সন্তোষজনকভাবে পৌঁছানোর পথ। এগুলো কথা বোঝা যাচ্ছে? এগুলো পথ। ভাই আমরা সবাই জানি মরবো যখন আল্লাহর কাছে যাব, সব ধর্মের লোক যাবে, কিন্তু কেউ আল্লাহর কাছে গিয়ে সমাদর পাবে আর কেউ আল্লাহর কাছে গিয়ে ধরা খাবে। পার্থক্য এটাই। যারা সঠিক পথ ধরে আল্লাহর কাছে পৌঁছাবে তারা আল্লাহর কাছে যত্ন পাবে, সমাদর পাবে, নাজাত পাবে। যারা ভিন্ন পথ ধরে আল্লাহর কাছে পৌঁছাবে তারা নিশ্চিত আল্লাহ পাকের কাছে ধরা খাবে।
পৌঁছাতে সবাইকে হবে, ও ব্যাপারে ছাড় কারণ নাই। তাই কোরআন কোন পথ দেখিয়েছে একদম স্বচ্ছ কথায় মনে রাখুন, যে পথে চলে আল্লাহর কাছে পৌঁছালে আল্লাহর কাছে যত্ন পাওয়া যাবে, ওই পথটাই কোরআন দেখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদের ভাগ্য ভালো তারা সে পথ নিয়েছে, যাদের ভাগ্য মন্দ তারা সে পথ নেয়নি। কথা বলে এইটা একটা রাজ দরবার, এইটা একটা রাজ দরবার। সামনে একটা গেট আছে, জি গেটে একজন দরওয়ান আছে। তো রাজা মশাইয়ের কাছে কারো যদি দরকার লাগে, দারোয়ানের কাছে অনুমতি চাইলে তিনি অনুমতি দেন, রাজা মশাইয়ের কাছে প্রবেশ করতে পারেন এবং তার দাবি দাওয়া আবদার রাজা মশাই শুনেন। তো একজন ব্যক্তি ওই সামনের দরজায় দারোয়ানের কাছ থেকে পারমিশন নিয়ে ঢুকলো, আর একজনের বাড়ি পিছন দিকে, সে ঘুরে ওই দিকটা না গিয়ে এদিক দিয়ে পাঁচিল টপালো। এই কথা শুনতে পাচ্ছেন? তাহলে যে লোকটা পারমিট নিয়ে পারমিশন নিয়ে গেট দিয়ে এসেছে সেও রাজা মশাইয়ের কাছে পৌঁছে গেছে, আর যে লোকটা পাঁচিল টপিয়েছে ও রাজা মশাইয়ের কাছে পৌঁছে গেছে। তাহলে পৌঁছানোর দিক দিয়ে দুজন সমান, কিন্তু পৌঁছানোর পদ্ধতি দুজনের সমান নয়। এই কথা ঠিক না ভুল? তাহলে পৌঁছে গেছে, পৌঁছানোর দিক দিয়ে সমান, কিন্তু পৌঁছানোর পদ্ধতি সবার সমান নয়। ফলে যিনি গেট দিয়ে পারমিশন নিয়ে ঢুকেছেন তিনি রাজামশাইয়ের কাছে সমাদর পাবেন, রাজামশাই তার আপিলকে শুনবেন, প্রয়োজনে তার অভাবকে মেটানোর চেষ্টা করবেন। কান্তরে যে একটা পাঁচিল টপিয়েছে ওখানকার যারা প্রশাসন এবং সামরিক বাহিনী ও পাঁচিল টপালেই অ্যারেস্ট হবে। এই কথা বলেন, হবে না? হবে না? এক কথায় প্রশাসনের কাছে ওই লোকটা দুরভিসন্ধি আছে, না হলে সে পাঁচিল টপালো কেন? হে ভাই, মনে রাখতে হবে পৃথিবীতে যারা এসেছি আল্লাহর কাছে সবারই যাওয়া লাগবে। কেউ আল্লাহকে এক বলে বিশ্বাস করে তার কাছে পৌঁছাবে, কেউ বা এক বলে বিশ্বাসের কর্ম করে পৌঁছাবে, কেউ এক বলে বিশ্বাস করবে কর্ম না করে যাবে, কেউ বা আল্লাহকে মোটেই বিশ্বাস করবে না, সেও মরে আল্লাহর কাছে যাবে, কেউ বা বহুত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর কাছে পৌঁছাবে। ফলে মনে রাখা দরকার, আল্লাহর দেখানো রাস্তা ধরে যারা আল্লাহর কাছে পৌঁছাবে তারাই আল্লাহর কাছে সমাদৃত হবে, আদর পাবে, যত্ন পাবে। কিন্তু যারা আল্লাহর দেখানো পথটাকে ভুলে যে ভিন্ন পথে আল্লাহর কাছে পৌঁছাবে, এরা নিশ্চিত অ্যারেস্ট হবে, ধরা খাবে, শাস্তির উপযুক্ত হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ পাকের কোরআন বলে দিয়েছে, ও দুনিয়ার ইমানদার মুসলমান মনে রাখো, আমি এমন একটা কিতাব তোমাদের কাছে দিয়েছি, যে কিতাব যারা আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহ ভীরু যারা হতে চায়, আল্লাহর কাছে পৌঁছে যারা সন্তুষ্টি লাভ করতে চায়, ওই কোরআনে রয়েছে তাদের জন্য পথ। সুবহানাল্লাহ, তাদের জন্য পথ রয়েছে কোরআনে। আমি একবার বলেছি, আল্লাহর কাছে পৌঁছে সন্তুষ্টি পাওয়ার পথই হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত। এগুলি আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর সন্তুষ্টি লাভের একটা রাস্তা। আমার মুসলিম ভাইয়েরা প্রচুর পরিমাণে, লক্ষ নয় কোটি কোটি যারা কলেমার ঘরে জন্ম নিয়েছে কিন্তু কোরআনের রাস্তা ধরিনি, আছে না নাই? তার কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ নাই, সাদকা নাই, যাকাত নাই, উল্টো তার কাছে আছে শিরক, বিদআত, হারাম, শরীয়ত বিরোধী আচরণ, শরীয়ত বিরোধী কার্যকলাপ। তাই ওই লোকটি কোরআনের দেখানো রাস্তা ধরিনি, ও ভিন্ন রাস্তায় নিজের ইচ্ছা মতো চলেছে। ভাই, ওই লোকটা তো আল্লাহর কাছে পৌঁছাবে, কিন্তু ও তো শাস্তিযোগ্য আসামি।
না কি বলছেন? হ্যাঁ ভাইরে, আমার জাতির অভ্যাস হলো যে আমি যা করছি ওতে ঘাঘো দিও না, আমি যা করছি ওটা বজায় রাখো, রেখে তুমি সুর তাল দিয়ে কিছু বলো, আমি তোমার ভক্ত হব। কিন্তু আমার চলার পথে যেই বাধা দেবে তখন ভালো না। আমি নামাজ পড়বো না, ওতে ঘা দিও না। আমি গান শুনবো, ওতে ঘা দিও না। আমি জুয়া খেলবো, ওতে ঘা দিও না। জি, আমি রোজা রাখবো না, ওতে ঘা দিও না। আমি ফ্রি ফায়ার খেলবো, ওতে ঘা দিও না। আমি পাবজি খেলবো, ওতে ঘা দিও না। আমি গান ভক্ত হবে, ওতে ঘা দিও না। আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজবো, ওতে ঘা দিও না। আমি প্রতারণা করবো, ওতে ঘা দিও না। আমি হযরত মুহাম্মাদের একটা আদর্শ মানবো না, ব্যানারে মুহাম্মাদের ভালোবাসা দেখাবো, ওতে তুমি কিছু বললে হবে না। এই তো তুমি মুসলমান, আর এই তো তোমার ধর্মপ্রীতি। আজকের রসুলের ভালোবাসা কলিজায় নাই, রসুলের ভালোবাসা আমলে নাই, রসুলের ভালোবাসা ব্যানারে, মনের ধান্দা, রাজনীতির স্বার্থ আর ভিন্ন জাতিকে উস্কানি দেওয়া। কথা বলছেন না কেন? নেশার ঘরে চলছে ভালোবাসা ব্যানারে। ভালোবাসা কলিজায় নাই, ভালোবাসা আমলে নাই, ভালোবাসা ব্যানারে। প্রিয় ভাই, বাস্তবটা এক আর কোরআনের বিধানটা আর এক। গতিবিধি, আমার আমলের পরিমাণ আমি কি করে বাড়াতে পারি আরো, এ ধান্দাটা একজন ইমানদার আল্লাহওয়ালা থাকবে না। কি বলছেন? জি, তার ভিতরে একটা জিনিস বিশেষভাবে, সেটি হলো যে আমার একটা বিষয়ে ঘাটতি আছে, সেটা হলো আমার জিকির করার ঘাটতি। আমি আমার আলোচনায় বলেছি, তাহলে আমি যদি ধার্মিকতার জায়গায় দাঁড়িয়ে আমার জিকিরের পরিমাণটাকে বাড়াতে পারি, তাহলে এটা আমার জন্য উন্নতি, আমার সওয়াব বৃদ্ধি এবং আমার আরশের নিচে জায়গা পাওয়ার আরেকটা রাস্তা তৈরি হবে। সুবহানাল্লাহ। আর আমার যে ছেলেরা, যে যুবকেরা, যে ভাইয়েরা, মায়েরা আজও এই বিশ্বাসের জায়গা যারা স্বচ্ছ করতে পারিনি, আমি কোন অভদ্র ভাষায়, কোন চড়া ভাষায়, কোন অশালীন ভাষায় একটা শব্দও বলিনি। আমার সেই ছেলেগুলো, সেই মেয়েগুলো, তারা যদি চিন্তা ভাবনা করেন যে এই কোরআন সুন্নাহর কথাগুলো আমাদের বিশ্বাসটাই শুধু শুধু মুখে দাবিতে করলে হবে না, আমাদের কাজে বিশ্বাসটা পরিণত করতে হবে। নবীর ভালোবাসা ব্যানারে দেখালে হবে না, কলিজায় দেখাতে হবে আর কাজে দেখাতে হবে, তবে তো নবী পাকের সুপারিশ মিলবে। আল্লাহর ভালোবাসা তার হুকুম পালন করে দেখাতে হবে এবং তার অপছন্দের কাজগুলোকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা দেখাতে হবে, তবেই তো আমার পরকালের বিশ্বাসগুলি আমার বাস্তবে সত্য হবে। আল্লাহ জ্ঞানী গুণী মানুষ আপনারা বোঝার তৌফিক দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় নবীর দরবারে সালাম। ইয়া নবী, আর কাজে আমলে মনোযোগ দিয়ে ভুল হলে আল্লাহকে বলতো, আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। কিন্তু কাজে যে মন দেয়নি, তার তো ভুলের প্রশ্নও নেই, কারণ সে তো মূলত কাজই করে না। অতএব তার ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তেগফার করার কোন মনোবৃত্তি ওই মানুষটার হওয়াই অসম্ভব। জি, সুতরাং আমি আপনাদের কাছে শুরু থেকে পর্যন্ত আমার যেমন অল্প যোগ্যতা, সেই অল্প যোগ্যতার ভিত্তিতে আমার শ্রদ্ধেয় জুলজালাল ভাই গতবারও ডেকেছিলেন, এসেছিলাম, কিছু বলেছিলাম, এবারও ডেকেছেন, এসেছি। আপনাদের মতো নীরব নিথর মজলিসে আমি কিছু জ্ঞানের কথা আপনাদের কাছে শেয়ার করেছি।
জি, এর ভিতর দিয়ে আমরা দুটো শ্রেণী বিশ্বাস করে যে হাদিসের বয়ান সত্য, তাহলে সে জাহান্নামের উপরের পোলটাকে অতিক্রম করার জন্য নিশ্চিত আল্লাহ এবং রাসূলের সন্তোষজনক পথেই তার জীবনটাকে চালানোর চেষ্টা করবে। না কি মনে হয়? এখন আমি বলছি আমি আল্লাহর বিশ্বাস করি, আমি নবীর বিশ্বাস করি, আমি আল্লাহর বিরাট ভালোবাসি, নবীর বিরাট ভালোবাসি, জি, অথচ তার বাস্তব জীবনের কাজ বলছে যে ও আল্লাহরে ভালোবাসে না, নবীরই ভালোবাসে না। ফলে আমাকে বলতেই হয় ও হাসরের দিনের কথা শুনে কিন্তু জাগায় ওর বিশ্বাসের ঘাটতি, ও পুল সিরাতের বয়ান শুনে কিন্তু ওর কলবে সেই বিশ্বাস তৈরি হয়নি। হলে মানুষ হিসাবে চলার পথে ভুল হতেই পারে।